হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনুপাত নির্ণয়ের যাবতীয় সূত্রসমূহ একসাথে তোমাদের দেখাবো। প্রথমেই রয়েছে তারল্যের বা স্বল্পকালীন সচ্ছলতা যাচাইয়ের অনুপাত। অনুপাতসমূহ। তাহলে আমরা দেখব যে এই অনুপাত সমূহগুলোর নাম কি এবং অনুপাত সমূহ কিভাবে বের করতে হয় সেই সূত্রগুলো। প্রথমেই রয়েছে চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, অর্থাৎ চলতি সম্পদ ভাগ চলতি দায় করলেই আমরা কি পেয়ে যাব? চলতি অনুপাত পেয়ে যাব। এরপর রয়েছে তরল অনুপাত অথবা তড়িৎ অনুপাত অথবা অগ্নি পরীক্ষা অনুপাত। এটা কিভাবে বের করা যায়? তরল সম্পদ ভাগ চলতি দায়। তরল সম্পদগুলোকে যদি চলতি দায় সমূহ দিয়ে ভাগ করা যায় তাহলে হচ্ছে আমরা তরল অথবা তড়িৎ অথবা অগ্নি পরীক্ষা অনুপাত পেয়ে যাব। কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন অনুপাতের সূত্র কি? চলতি মূলধন ভাগ চলতি দায়। আবার এখানে চলতি মূলধন বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি সম্পদ থেকে চলতি দায় সমূহ মাইনাস করলে আমরা কি পাবো? চলতি মূলধন পেয়ে যাব। এরপর আবার সেটাকে চলতি দায় দিয়ে ভাগ করলেই পেয়ে যাব কার্যকরী মূলধন অনুপাত অথবা চলতি মূলধন অনুপাত। শেষে রয়েছে নগদ ও চলতি দায় অনুপাত। কিভাবে বের করব সেটা? নগদ তহবিল ভাগ চলতি দায়। তোমরা নামের মধ্যে দেখতে পাচ্ছ নগদ ও চলতি দায় অনুপাত। তাহলে নগদ তহবিল উপরে মানে হচ্ছে লবের আকারে থাকবে আর চলতি দায় হচ্ছে হরে থাকবে। তাহলে নগদ তহবিল ভাগ চলতি দায়, তাহলেই বের হয়ে যাবে নগদ ও চলতি দায় অনুপাত। এরপর রয়েছে মূলধন কাঠামো অথবা দীর্ঘকালীন সচ্ছলতা যাচাইয়ের অনুপাত সমূহ। এতক্ষণ আমরা দেখেছি স্বল্পকালীন সচ্ছলতা যাচাইয়ের অনুপাত সমূহ। এখন দেখব দীর্ঘকালীন সচ্ছলতা যাচাইয়ের অনুপাত সমূহ কি কি। এখানে 4টি অনুপাত রয়েছে। দায় মালিকানা অনুপাত, যেটা নির্ণয়ের সূত্র হচ্ছে বহির্দায় ভাগ মালিকানা তহবিল। প্রতিষ্ঠানের বহির্দায় সমূহকে মালিকানা তহবিল দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব দায় মালিকানা অনুপাত। এরপর হচ্ছে মালিকানা মোট সম্পত্তি অনুপাত অথবা মালিকানা অনুপাত। এটা বের করার সূত্র হচ্ছে মালিকানা তহবিল ভাগ হচ্ছে মোট সম্পদ ভুয়া সম্পদ বাদে। ভুয়া সম্পদ বাদে বলতে বুঝিয়েছে যে মোট সম্পদ থেকে যে ভুয়া সম্পত্তিগুলো রয়েছে, ভুয়া সম্পত্তিগুলো কি কি? ভুয়া সম্পত্তিগুলো হচ্ছে প্রতিষ্ঠানের প্রাথমিক খরচ, তারপর হচ্ছে অবলেখকের কমিশন, দায় গ্রাহকের কমিশন, এগুলাই হচ্ছে প্রতিষ্ঠানের ভুয়া সম্পদ। তাহলে মোট সম্পদ থেকে ভুয়া সম্পদগুলো মাইনাস করে যেটা থাকবে আমরা কি করব? মালিকানা তহবিল এর সাথে সেটা ভাগ করে দিব, তাহলে পেয়ে যাব মালিকানা অনুপাত অথবা মালিকানা মোট সম্পত্তি অনুপাত। এরপর হচ্ছে দায় মোট সম্পত্তি অনুপাত অথবা দায় অনুপাত। এটা নির্ণয় সূত্র হচ্ছে বহির্দায় ভাগ মোট সম্পদ ভুয়া সম্পদ বাদে। মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় সূত্র হচ্ছে স্থির খরচ যুক্ত তহবিল ডিভাইডেড বাই সাধারণ শেয়ারের মালিকানা তহবিল। তাহলে স্থির খরচ যুক্ত যে তহবিলগুলো রয়েছে একে ভাগ করব সাধারণ শেয়ারের মালিকানা তহবিল। শুধুমাত্র সাধারণ শেয়ারের মালিকানা তহবিল ভাগ করলে আমরা পেয়ে যাব মূলধন গিয়ারিং অনুপাত। এরপর রয়েছে মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের অনুপাত, অর্থাৎ প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা কতটুকু সেটা যাচাই করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটার সাথে হচ্ছে 100 দিয়ে গুণ করা হয়েছে। তার মানে এর অনুপাত সমূহ আমরা শতকরা আকারে পাবো। যেমন দেখো প্রথমে আছে মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত বের করার সূত্র হচ্ছে মোট লাভ ভাগ হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয় হচ্ছে আমরা প্রতিষ্ঠানের যখন বিশদায় বিবরণী তৈরি করি তখন আমরা এই যে মোট লাভ এবং নিট বিক্রয় পেয়ে থাকি। তাহলে মোট লাভ অনুপাত বের করার সূত্র হচ্ছে প্রতিষ্ঠানের মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় গুণ 100। গুণ 100 করলে আমরা শতকরা হারটা পেয়ে যাব। নিট লাভ অনুপাত নির্ণয় করার সূত্র হচ্ছে কর বাদ নিট লাভ ভাগ হচ্ছে নিট বিক্রয় ইনটু 100। এখানে একটা কথা আছে, কর বাদ নিট লাভ যদি না থাকে প্রতিষ্ঠানে তাহলে নিট লাভ অনুপাত বের করতে হবে কিভাবে? তখন কর পূর্ব নিট লাভ যেটা আছে সেটা দিয়েই আমরা হচ্ছে নিট লাভ অনুপাত বের করব। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র হচ্ছে কর বাদ নিট লাভ যোগ সুদ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। এখানে তোমরা দেখতে পাচ্ছ
কর বাদ নিট লাভ এর সাথে হচ্ছে সুদ যোগ করা হয়েছে। কেননা বিনিয়োজিত মূলধন যখন আমরা নির্ণয় করব তখন আমরা দীর্ঘমেয়াদী ঋণটাকে যোগ করব। বিনিয়োজিত মূলধনের সাথে কি যোগ হবে? দীর্ঘমেয়াদী ঋণ। তাহলে আমরা কি করব? কর বাদ নিট লাভের সাথে সেই ঋণের সুদটাও হচ্ছে যোগ করে দিব। তাহলে কর বাদ নিট লাভ যোগ সুদ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100, তাহলে পেয়ে যাব বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের সুদ ও কর পূর্ব আয় অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে সুদ ও কর পূর্ব নিট লাভ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন গুণ 100। এরপর শেষে রয়েছে ব্যবসায়িক কার্যকলাপ অথবা পরিচালন দক্ষতা যাচাইয়ের অনুপাত সমূহ। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত কিভাবে নির্ণয় করা যাবে? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, অথবা যদি বিক্রিত পণ্যের ব্যয় না থাকে সেক্ষেত্রে কি করব? নিট বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি থাকে সেটাকে আমরা গড় মজুদ দিয়ে ভাগ করে দিব, আর যদি বিক্রিত পণ্যের ব্যয় না থাকে তাহলে হবে নিট বিক্রয় ভাগ গড় মজুদ। এরপর রয়েছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করার সূত্র হচ্ছে ধারে বিক্রয়। ধারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব প্লাস প্রাপ্য নোট, অর্থাৎ প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের যোগফলের গড় বের করব। এরপর আমরা ধারে বিক্রয় ভাগ সেই গড়টাকে আমরা ভাগ করে দিব ধারে বিক্রয়ের সাথে। এরপর রয়েছে গড় আদায় সময়, অর্থাৎ দেনাদার হতে কখন আদায় করব বা হচ্ছে দেনাদার থেকে আদায় করার সময়টা বের করার সূত্রটা এখানে লেখা আছে 365 দিন ভাগ হচ্ছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। অর্থাৎ প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত যেটা আমরা পেয়েছি এখানে 365 সাথে ভাগ করলে আমরা পেয়ে যাব গড় আদায় সময়। 365 ভাগ প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রদেয় হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করার সূত্র হচ্ছে ধারে ক্রয় ভাগ হচ্ছে গড় প্রদেয় হিসাব আর প্রদেয় নোটের যোগফল। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্রটা হচ্ছে ধারে বিক্রয়, আর এখানে রয়েছে ধারে ক্রয়। তাহলে প্রাপ্য হিসাবের সাথে বিক্রয় সম্পর্ক রয়েছে আর প্রদেয় হিসাবের সাথে ক্রয় সম্পর্ক রয়েছে। কেননা ধারে যখন বিক্রি করো তখন আমার প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়, আর ধারে ক্রয় করলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। আর আমরা যখন প্রদেয় হিসাব আবর্তন অনুপাত বের করব তখন প্রদেয় হিসাব ও প্রদেয় নোটের গড় বের করব। এরপর ধারে ক্রয় ভাগ সেই হচ্ছে প্রদেয় হিসাব এবং প্রদেয় নোটের গড়। গড় পরিশোধ সময়, এখানে গড় পরিশোধ সময় বের করার সূত্র হচ্ছে 365 ভাগ প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। মূলধন আবর্তন অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে নিট বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। এরপর ব্যবসায়িক কার্যকলাপ ও পরিচালন দক্ষতার আরো কয়েকটি সূত্র এখানে দেওয়া আছে। মোট সম্পদ আবর্তন অনুপাত, যার সূত্র হচ্ছে নিট বিক্রয় ডিভাইডেড বাই মোট সম্পদ ভুয়া সম্পত্তি বাদে। চলতি সম্পদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নিট বিক্রয় ডিভাইডেড বাই চলতি সম্পদ, অর্থাৎ বিশদায় বিবরণীতে নিট বিক্রয় যেটা আমরা পেয়েছি সেটার সাথে আমরা চলতি সম্পদ ভাগ করলে পেয়ে যাব চলতি সম্পদ আবর্তন অনুপাত। মালিকানা তহবিল আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নিট বিক্রয় ভাগ মালিকানা তহবিল। অনাদায়ী পাওনা ও মোট প্রাপ্য হিসাব অনুপাতের সূত্র হচ্ছে অনাদায়ী পাওনা ডিভাইডেড বাই মোট প্রাপ্য হিসাব ইনটু 100। এখানে যেহেতু 100 দ্বারা গুণ করা হয়েছে তার মানে এর অ্যান্সারটা হবে শতকরা আকারে। পরিচালন অনুপাত, পরিচালন অনুপাতের সূত্র হচ্ছে পরিচালন ব্যয় ডিভাইডেড বাই নিট বিক্রয় ইনটু 100। তোমরা এই দুইটার মধ্যে একটা কমন জিনিস দেখতে পাচ্ছ যে চলতি সম্পদ আবর্তন অনুপাত যখন বের করবে তখন নিট বিক্রয় এর সাথে ভাগ করবে কি চলতি সম্পদ, আবার যখন মালিকানা তহবিল আবর্তন অনুপাত বের করবে তখন আমরা নিট বিক্রয়ের সাথে ভাগ করব হচ্ছে মালিকানা তহবিলকে। অর্থাৎ এখানে সূত্রের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে হর হবে, এই যে এখানে চলতি সম্পদ হর, মালিকানা তহবিল হচ্ছে হর, আর লবটা হচ্ছে নিট বিক্রয়। তাহলে চলতি সম্পদ আবর্তন অনুপাত এবং মালিকানা তহবিল আবর্তন অনুপাত যদি তোমরা এভাবে পড়ো তাহলে ইজিলি মনে রাখতে পারবে। তাহলে আজকে আমরা শিখলাম অনুপাত নির্ণয়ের সূত্র সমূহগুলো কি কি, সেগুলা এক নজরে আমরা দেখলাম। পরের ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।